নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আলুর বাজারের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি টেলিফোনে কথা বললেন কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকার সম্মানীয় আলু ব্যবসায়ী রতন দেবনাথের সাথে। আজকের আলুর দাম, বন্ডের মার্কেট, আলু নিকাশি সহ আলুর দুনিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কি বলছেন রতন বাবু, আসুন আপনাদের দেখাবো। প্রিয় দর্শক, 2012 সাল থেকে লজিক্র্যাক ইনফোসিস্টেম প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনায় SMS অ্যাপ ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমরা আলুর বাজারের নির্ভুল ও নিরপেক্ষ খবর লক্ষ লক্ষ আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিই। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। রতনদা নমস্কার। নমস্কার। রতনদা, কালী পুজোর মরশুম এখন তো, আজকে হচ্ছে আমাদের বাঁকুড়ার এদিকে যেটা বলে জামাই ফোঁটা, কালকে হচ্ছে ভাই ফোঁটা। তো এই সময় কি আপনাদের ওখানে কি আলুর কাজ হচ্ছে? হ্যাঁ, আলুর কাজ হচ্ছে আমাদের। সব স্টোর থেকেই মোটামুটি নিকাশি হচ্ছে আপনাদের যে 5টা না 6টা স্টোর? হ্যাঁ, সবগুলোর থেকে হচ্ছে, কম বেশি সবগুলোর থেকে হচ্ছে। আজকে মার্কেট কি আছে? আজকে আমাদের এখানে ড্রাই আলু 1020 টাকার থেকে 40 টাকার মধ্যে বাজার। কুইন্টাল? কুইন্টাল মানে এটা রেডি দাম? গড় রেডি আলু। হ্যাঁ, গড় কোয়ালিটি রেডি দাম। আর ধরুন যেগুলো কাট পিস হচ্ছে, জ্যোতির কাট পিস, ওগুলো খুব আমাদের এখানে তেমন দাম নেই, এগুলো 20-50 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে। ক্যাটি ক্যাটি ওরকমই 60-70 টাকা 100 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে। আর জ্যোতি আলুর যেটা বন্ডের কি বাজার আছে? বন্ডের বাজার 65 থেকে 67,000। এটা কি অ্যাডভান্স সহ না অ্যাডভান্স? অ্যাডভান্সের টাকা ওটা বাদ দিয়ে অ্যাডভান্সের আর পাবে না চাষি। ও, কেন ব্যাপারটা এরকম কেন? এইভাবেই কেনা বেচা হচ্ছে, আমাদের অ্যাডভান্সটা ধরছে না, অ্যাডভান্সটা ছাড়াই দামটা বলছে। ও, এটা অ্যাডভান্স ছাড়া দাম বললেন 65 থেকে 65,000 দাম। 65,000 থেকে 67, চাষি অ্যাডভান্সের দামটা পাবে না ওখানে। ও আচ্ছা, ধরুন জ্যোতি আলুর যে মার্কেটটা আপনি বললেন, ধরুন রেডি দাম বা ওটাই তো চালান নাকি, না চালানোর সাথে বোধহয় 10 টাকা অ্যাড হয় কুইন্টাল? ওরকমই 5-10 টাকা বেশি দিয়ে, আলুতে লাভ নেই এবছর। ও, 5-10 টাকা বেশি দিতে আর হবে। বন্ডের যে দামটা বললেন বা রেডি যে দামটা বললেন, এটাই কি সর্বোচ্চ মানে হাই রেট, নাকি এর থেকেও বেশি দামে বেচাকেনা হয়েছে? না, সাদা আলুর এটাই হাই রেট। আর লালের কি দাম আছে? হল্যান্ড লাল বন্ডের দাম আছে 1,05,000 থেকে 10, ড্রাই আলু আছে 14 টাকা। 14 টাকা কিলো? 13.5 টাকা থেকে 14.5 টাকার মধ্যে। কোয়ালিটি 2-3 রকমের লাল লাল হয় এখানে। হ্যাঁ, একটা ভুটানের আছে, একটা ল্যাংচা আছে, আর একটা আছে, এরকম। জ্যোতি আলুর যে মার্কেটটা বললেন, জ্যোতি আলুর মার্কেটের পরিপ্রেক্ষিতে কি লালের দামটা কি একই আছে নাকি কমেছে না বেড়েছে মনে হচ্ছে? একই আছে, লালটা একই আছে, সাদাটা একটু কমেছে, লালটা একই আছে আমাদের এখানে বহুত দিন থেকে একই রকম। ধরুন আমরা যখন উত্তরবঙ্গে ছিলাম তখন আলুর মার্কেটের ধরুন যা পরিস্থিতি ছিল, এখন তো ধরুন অনেকটাই বদলে গেছে আমি যেটুকু শুনতে পাচ্ছি আপনার কথার পরিপ্রেক্ষিতে। যেমন ধরুন আমরা যখন উত্তরবঙ্গে ছিলাম, অ্যাভারেজ মোটামুটি ধরুন প্রায় 80,000-এর কাছাকাছি দাম ছিল অ্যাডভান্স সহ। জগদীশ দা যেদিন আমাকে ইন্টারভিউ দিয়েছিলেন 8 তারিখে, ওনার ইন্টারভিউটা আমরা প্রকাশ করেছিলাম 16 তারিখে। তো তখনও মোটামুটি দাম ছিল, তখন দামটা অনেকটা কমে গেছিল। এর কারণটা কি বলে মনে হয়? কখন এখন কমে যাওয়া? হ্যাঁ, আমাদের নর্থে যা আলু স্টক আছে স্টোরে, সময় হিসেবে বেশি আছে, যার জন্য কমে যাচ্ছে। ও, যে আমাদের মনোবল ভেঙে যাচ্ছে নাকি? না, মনোবল ভেঙে যাচ্ছে নাকি? মনোবল নয়, অ্যাকচুয়ালি আলুটাও তো বেশি ছিল না, আলুটা তো তখন প্রথম মানে বেরোয়নি আমাদের। আলুটাও বেশি আছে, মনোবল ভাঙার কিছু তেমন কিছু নেই, আলুটাই আছে বেশি, কাঁচামাল তো তাই যোগান বেশি আছে স্টোরে মাল তো এখন প্রচুর মাল আছে। ধরুন উত্তরবঙ্গ তো আপনারা এই 1 মাসের মধ্যে বার করতে হবে, মানে নভেম্বরের 30 তারিখ ডেট, হয়তো 2-4 দিন বাড়াবে গভর্নমেন্ট। বাড়ালে যে আলু আছে তাতে আমার ব্যক্তিগত ধারণা বাড়ার কোনো আমি ভাব দেখছি না। দেখুন, আমি কিছুদিন আগে আপনাদের যিনি সভাপতি সাহেব রয়েছেন ওনার সঙ্গে যেমন কথা বলেছিলাম, জগদীশ বাবু, ওনার আমরা 8 তারিখে বিকেলে ইন্টারভিউ নিয়েছিলাম, ওটা 16 তারিখে এখানে আসার পর পোস্ট হয়েছিল। তার কারণ হচ্ছে, দেখুন আমি দামটাকে ওটা হাইলাইট করার জন্য নয়, বিভিন্ন ধরুন ওভারঅল যে উনি যে চিত্রটা বোঝাতে চেয়েছিলেন যে চাষের কি পরিস্থিতি, আলুর কি পরিস্থিতি, সেই চিত্রটা বোঝানোর জন্য আমরা কিছুদিন পর ছেড়েছিলাম। দামটা ওটা রয়ে গেছিল, কারণ ওটা ওই জায়গাটা হয়তো আমরা বাদ দেওয়া হয়নি। ওই জায়গাটা বাদ দিলে পুরোটাই উনি যেটা বলেছেন একদম ঠিক। তো উনি যেটা বলছেন যে এবছরে নাকি হয়তো চাষ কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে, আপনি কি সহমত প্রকাশ করছেন? সেটা বেশি কিছু কমবে না, হয়তো অল্প কিছু কমলে কমতেও পারে, কমবে মনে হচ্ছে কিছু। মানুষ ভুট্টার দিকে একটা ঝোঁক আছে মানুষ,
আচ্ছা ধরুন দাম লোকসান খেয়েছে, হয়তো কিছু কমলে কমতে পারে, 2-4% কমলে কমতে পারে, তেমন কিছু দাম কমবে না। দাদা দাম তো কমেছে, অনেকটাই কমেছে। ধরুন 65-67 বলছেন, প্রায় ধরুন 15,000 থেকে 17,000 টাকার মতো ধরুন কেটেছে। 65-10-75, হ্যাঁ প্রায় ধরুন 15-17 হাজার টাকার মতো দামটা কেটেছে। তো আমরা তো দেখতে পাই যে সাউথ বেঙ্গলে অনেকটা টাইম পাওয়া যায় আলুর নিকাশি করার জন্য। যেমন ধরুন ডেট এক্সটেনশন হয়, ডিসেম্বর হয়, জানুয়ারি হয়, মেদিনীপুর বাঁকুড়ায় তো ফেব্রুয়ারি অব্দিও আলু খায়। তো আপনাদের ওখানেতে এই সিস্টেমটা কি নেই? আপনাদের জন্য তো বাড়ায়। অ্যাকচুয়ালি আমাদের এখানে ব্যবসাটা আমাদের নর্থ ইস্টের উপর নির্ভর করে চলে, আলু লোডিং ব্যবসাটা। ওকে। নর্থ ইস্টে উপরে ভিত্তি করে চলে আমাদের লোডিং ব্যবসাটা। তো নর্থ ইস্টে ওরা ওই নভেম্বরের পরে ধীরে ধীরে আলুটা, পুরোনো আলুটা খুব কম খায়, ডিসেম্বরতে খেতেই চায় না। যার জন্য নভেম্বর ধরুন ওই সময় দেখা গেল, সাপোজ বলছি, ধরুন দেখা গেল যে ডিসেম্বরের ওই সময়টাতে নর্থ ইস্টের যে স্টেট গুলোতে আপনারা আলু পাঠান, দেখা গেল উত্তরবঙ্গের আলু ওখানেতে যেতে পারছে না, সামহাও হয়তো চাষে কোনো ক্ষতি হয়েছে বা যাই হোক, আলুটা তখনও জন্মায়নি বা হয়নি। তো তখন নর্থ ইস্টের লোকেরা কি খায়? মানে সেক্ষেত্রে কোথা থেকে আলুটা যায়? না, পুরোনো আলুটা আরো কমই খায়, শ্রীলঙ্কার একটা আলু, নতুন আলু থেকে যায় কম বেশি। আর ডিসেম্বরে আসামে লোকালে টুকটাক করে নতুন আলু উঠতে শুরু করে, বাইরের থেকে যাওয়া শুরু হয়ে যায়, তখন আর পুরোনো আলু ধরে না। তখন আমরা দেখেছি, সেই দীর্ঘদিনই দেখেছি, ডিসেম্বরে আমরা যখন আসামে আলু লোড করে পাঠিয়ে দিই কোনো গদিতে আমরা বিক্রি দিই, সেটা 15 দিন 20 দিনে বিক্রি হয় না। এই যে ধরুন আপনাদের উত্তরবঙ্গের যিনি রয়েছেন এখন তো মানে হিরো বলতে গেলে, সয়েল দাস, বা ধরুন ওনারই পাশে যিনি গদি রয়েছেন বিপ্লব দাস, এদিকে প্রদ্যুৎ দাস বা সাতগেছিয়ার তাপস ঘোষ, এনারা যেটা বলছেন তা বলতে চাইছেন যে এতদিনের ইন্টারভিউতে বা ওনাদের ব্যক্তিগত মতামত যে আলুর মার্কেট হতে পারে বা হবে, মানে এখনো হয়তো বলেন আমাকে পার্সোনালিও। আপনার কি মনে হয় আগামী দিন কিরকম যেতে পারে? যার যার ব্যক্তিগত মতামত। আমার ব্যক্তিগত মতামত ধারণা যে আর এইবার আর বাড়ার লক্ষণ দেখছি না। মানে এটার কারণটা কি বলে মনে হয়? যে পরিমাণ স্টোরে আলু আছে, আলুটা বার করতে হবে, 40-42 দিনের মধ্যে তো বার করতে হবে না? তাহলে কি মানে এখন কি হুড়োহুড়িটাও বেশি লেগে গেছে নর্থ বেঙ্গলে? হুড়োহুড়িটা লাগেনি, হুড়োহুড়িটা লাগবে, আর 10 দিন পর লেগে যাবে। মানে এখন মার্কেটে ধরুন বন্ড আমদানি কেমন হচ্ছে? কোনো কোনো স্টোরে ভালো হচ্ছে, কোনো কোনো স্টোরে কম আছে। এখনো চাষি বিক্রিমুখী খুব কম। মানে এটার কারণ করে বিক্রি করবে সেরকম বেচবো, বাজার তো খারাপই পড়েই বেচবো, দেখেই বেচি। দেখুন এই যে ধরুন একটা মানে প্রায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতি বলতে গেলে, দেখুন যে দামে আলুটা লোড হয়েছিল পশ্চিমবঙ্গে, টোটাল পশ্চিমবঙ্গে যে দামে ধরুন আলুটা লোড হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে ধরুন যে দামটা আছে, লাভ তো ছেড়েই দিন, ওভারঅল যদি তখনকারের হিসেব, মানে এই যে ধরুন প্রায় 15 কোটি প্যাকেট, এই একটা অঙ্ক যদি কষা হয়, দেখা যাবে প্রায় একটা হিউজ পরিমাণ ক্ষতির মুখে পড়ে রইলো বা দেখলাম এখনো পর্যন্ত যা হয়ে আছে। আগামী দিন কি হবে সেটা পরের কথা। তো এইটার কি মনে হয় শুধুই আলুর অতি ফলন বা অধিক লোড, নাকি মনে হয় যে হয়তো সামহাও কোনো একটা সিস্টেম হয়তো মার্কেটটাকে বাড়তে দেয়নি? কারণ কিছু লোক তো ভেবেছিল যে ওই জুলাইয়ের পর ভেবেছিল তো যে আলুটা নিলাম হয়ে যাবে, তখন তারপর থেকেও তো আবার মার্কেটটা ঘুরে দাঁড়ালো, আবার পড়ে যাচ্ছে। এই যে চড়াই উতরাই, এইটার কারণটা কি? এটার কারণ আমার যেটা ধারণা, দেখুন কাঁচামাল যদি স্টক বেশি থাকে তবে বাজার ডাউনই থাকবে, কাঁচামালের যদি স্টক কমে যায় বাজারটা বেড়ে যায়, এটা স্বাভাবিক, আমরা জানি। এবছর উত্তরবঙ্গে কিংবা সাউথ বেঙ্গলে আলুর পর্যাপ্ত ছিল। একটা সময় ভেবে গেছিল মানুষ যে খুব সস্তা লেগে যাবে, মানুষ হুড়মুড় করে বিক্রি করা শুরু করেছিল, আবার একটু ব্রেক দিল। বাড়বে বলে আমার ব্যক্তিগত ধারণা মনে হচ্ছে না, বাড়বে বলে কিছু। তো ধরুন যাদের এই মুহূর্তে ধরুন এখনো ধরুন কিছু কিছু খাবার আলু বাদেও ধরুন যারা নিজেরা চাষিরা, বিশেষ করে চাষিরা আলু রেখেছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? চাষিদের উদ্দেশ্যে বার্তা দেবো, আলুটা বিক্রি করতে, চাষিদের প্রথম থেকে বলছে বিক্রি করতে হবে। চাষিরা তো মাঝখানে যখন একটু দামটা বেড়ে যায় তখন বেচতেই চায় না, আবার যখন কমে যায় তখনও বেচতে চায় না। চাষিদের বিক্রি করা উচিত। আপনার যে পুন্ডিবাড়ি থানা যে মোকাম বা থানা এরিয়া, ওখানে কি পোগরার চাষ এই মুহূর্তে শুরু হয়েছে? টুকটাক আমাদের বেলটা এবার পোগরাজের চাষটা কম হচ্ছে। কেন? একটা লাস্টে ভুটানের একটা বন্যার জল এসেছিল আমাদের বেলটা, তোষা নদীর ধার দিয়ে তোষা নদী এসেছিল, তাদের কিছু পলি ঠেলে পড়েছে, চরগুলোতে কিছু জমি নষ্ট হয়েছে চাষের, কিছু কম হবে আমাদের।
ও, আর আপনাদের ওখানে বীজ টিজ বিক্রি হয় নাকি পুন্ডিবাড়ি বা ওই সাইডে? বিক্রি হয়, সবে আসা শুরু হয়েছে, 2-4 গাড়ি পোকরা বিক্রি হয়েছে। আপনি বীজের কাজ করেন? মানে জ্যোতিটা করেন নাকি? জ্যোতিটাই করি, পোকরাজ খুব কম করি। ও, জ্যোতি মোটামুটি কিরকম, কোন কোন কোম্পানির মাল রাখেন, বা আপনার কাউন্টারের কি নাম যদি একটু তুলে ধরেন? কাউন্টার আমার নামই, রতন দেবনাথের নামে কাউন্টার। ও, আমার নামই কাউন্টার। ও, এটা কোথায়? পুন্ডিবাড়ি মেন রোডে। পুন্ডিবাড়ি মেন রোডে। কি কি কোম্পানির বীজ রাখেন, বা কবে থেকে কি বীজ নামবে? করণ থাকে, তারপরে ওই হরদৃশ থাকে, একটা ডাবল এর মাল বিক্রি করে ওটাও থাকে। আচ্ছা আচ্ছা। নরেন্দ্র সিং সাঙ্গা থাকে। ডাইরেক্ট আনেন না কারো কাছ থেকে নিয়ে করেন? ডাইরেক্টও আসে, ডাইরেক্টই বেশি আছে, তারপরে বেশি দিকে অনেকে দেয় যে বেঁচে দিই। আচ্ছা আচ্ছা, মানে ডাইরেক্টই আসে সরাসরি যত ছোট খুলো, বাট ডাইরেক্টই আসে। আচ্ছা, এই যে ধরুন মানে এই যে মানে আমরা যেটা দেখতে পাই যে ধরুন প্রত্যেক বছর বছর চাষটা বাড়ছে কিন্তু, তাই তো? ধরুন একটা সময় ছিল উত্তরবঙ্গেতে আমাদের এই দিক থেকে, মানে এখনো হয়তো কিছু কিছু যায় বা আপনাদের থেকে আসে, মানে একটা সময় ছিল যে আমাদের এদিক থেকে আলু আপনাদের ওইদিকে হয়ে আসাম গেছে, একটা সময় গেছে। তখন আপনাদের ওখানে স্টোর খুব কম ছিল। আমার বোধহয় যেটুকু জানা আছে, ওই বৈদজির স্টোরটাই বোধহয় সব থেকে প্রথম স্টোর উত্তরবঙ্গে, দিনহাটাতে মানিক বৈদ বাবুর যে স্টোরটি রয়েছে। তো সেই সময়ে হয়েছিল বানেশ্বরে। হ্যাঁ, বানেশ্বরে ছিল। তো ধরুন সেই সময়ে যে স্ট্রাকচারটা ছিল আপনাদের ওইখানে, তখন তো মানুষে ধরুন আলু চাষ প্রথম শুরু করেছে, হয়তো আমি আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা বলছি, যখন সেই সময়টা, তখন ধরুন তখনকার সিস্টেমটা কি ভালো ছিল মনে হয়? মানে তখন মানুষ কি আলু চাষ করে মনে হয় যে পয়সা বা লাভবানটা বেশি হতো আজকের দিনের তুলনায় বা এখনের তুলনায়? হ্যাঁ, এখন তুলনামূলকভাবে লাভবানটা বেশি ছিল। এবং এই বছরেও তো বোধহয় কিছু স্টোর তো বোধহয় নতুন বাড়ছে, আমি শুনলাম, জানি না সত্যতা কতটা। কিছু স্টোর বাড়ছে, আমি শুনেছি কিছু স্টোর হচ্ছে, নতুন হচ্ছে। মানে হয়তো কিছু বন্ধ রয়েছে এরকম স্টোর। তো আগামী বছর তো আরো ক্যাপাসিটি বাড়বে। হ্যাঁ, ক্যাপাসিটিও বাড়বে। তো যাই হোক, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এত সুন্দর করে আলুর বিষয়ে কিছু মতামত প্রকাশ করার জন্য। থ্যাংক ইউ দাদা। নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি, পোখরাজ, চন্দ্রমুখী, হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্য যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন
নাম্বার 8427788711। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। উত্তরবঙ্গের টপ কোয়ালিটি পাঞ্জাব আলু বীজ বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি। রঞ্জিত থিন ফার্ম, টেকনিকো, সাংঘা, জলপো, করণ, খালসা ও শ্যামলালের সোনহুন্ডা কোম্পানির জ্যোতি, পোকরাজ, K2 403 করোনা ভ্যারাইটির বীজ এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যে কোনো স্থান থেকে খুচরা ও পাইকারি পাঞ্জাব বীজ কিনতে আজকেই আসুন লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানিতে। প্রোপাইটার বিপ্লব দাস। ঠিকানা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9832090013 অথবা 9733386039। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোকরাজ, সুপার 6, হিমালিনী, কলম্বো, KCM প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রিন্দপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। ফোন নম্বর 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। আলু চাষীদের পছন্দের পাঞ্জাবের এক নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, হিমালিনী, সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘন, জলন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নম্বর 9815682282 এবং 9872845051। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার, সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালিনী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ। কৃষকদের প্রথম পছন্দ NF এবং S মার্কা সেট। সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায় খুগার ফার্ম, উগ্গি, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799।